বাংলাদেশে আসবে না ভারত ক্রিকেট দল। আগামী আগস্টে সাদা বলের ফরম্যাটে সিরিজ খেলতে বাংলাদেশে আসার কথা ছিল ভারত ক্রিকেট দলের। 3টি ওয়ানডে ও 3টি টি-20 সিরিজই খেলার উদ্দেশ্য ছিল এই দুই দলের। ইতিমধ্যে ঘোষণা করেছিল তাদের সময়সূচিও। তবে সাম্প্রতিক উত্তেজনায় আসন্ন সিরিজটি ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এক প্রতিবেদনে এমন জানিয়েছে ভারতীয় গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া। এ বিষয়ে জানতে চাইলে ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, অফিসিয়াল আমরা এখনো কিছু জানি না। আমাদের প্ল্যান এভাবেই ছিল যে আমরা আশা করছি যে সঠিক সময় সিরিজটি অনুষ্ঠিত হবে। সিরিজটি খেলতে আগামী 13 আগস্ট ঢাকায় আসার কথা ছিল ভারত জাতীয় দলের। এছাড়া 17 আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। ঢাকা ছাড়ার পর চট্টগ্রামে হওয়ার কথা ছিল বাকি ম্যাচগুলো। শুধু আসন্ন সিরিজই নয়, চলতি বছরে অনুষ্ঠিত এশিয়া কাপে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা পড়েছেন তারা। যদিও এখন পর্যন্ত ভারত ক্রিকেট বোর্ড আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাঠায়নি। ভারত বাংলাদেশ সিরিজে পরপরই মাঠে গড়াবের কথা ছিল এশিয়া কাপে। বাংলাদেশ এবং ভারতের মধ্যকার দুইটি সিরিজের তারিখ, ম্যাচ এবং ভেন্যু প্রকাশ করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। ভারত জাতীয় দল 3টি ওয়ানডে এবং 3টি টি-20 ম্যাচ খেলার জন্য বাংলাদেশে আসার কথা ছিল। ভারত এবং বাংলাদেশের মধ্যকার ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 17 আগস্ট মিরপুরে এবং দ্বিতীয় ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে 20 আগস্ট মিরপুরে এবং সর্বশেষ ওয়ানডে সিরিজ, তৃতীয় ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হতে যাচ্ছিল 23 আগস্ট চট্টগ্রামে। ওয়ানডে সিরিজ শেষে বাংলাদেশ এবং ভারত টি-20 সিরিজ খেলার উদ্দেশ্য ছিল। প্রথম টি-20 ম্যাচটি ছিল 26 আগস্ট চট্টগ্রামে। দ্বিতীয় টি-20 ম্যাচটা হচ্ছে 29 আগস্ট মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এবং তৃতীয় এবং শেষ টি-20 ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল 31 আগস্ট মিরপুরে। সবকিছু ঠিকঠাক থাকলে ভারত আসবে বাংলাদেশে এবং 2টি সিরিজ খেলবে, 3টি ওয়ানডে ম্যাচ এবং 3টি টি-20 ম্যাচ। তো আপনারা কি মনে করেন, ভারত কি আসবে বাংলাদেশে এবং ভারত এবং বাংলাদেশের মধ্যকার যে 2টি সিরিজ খেলার সম্ভাবনা রয়েছে তারা কি খেলতে পারবে? সেটা অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে।